নমস্কার সকলকে, মেঘমালার আরও একটি নতুন ভিডিওতে তোমাদের স্বাগত জানাই। আশা করি সকলেই ভালো আছো। গত 30শে মে আমাদের ইউনিভার্সিটি থেকে ফেয়ারওয়েলের আয়োজন করেছিল, তবে সম্পূর্ণ উদ্যোগটা ছিল থার্ড সেমিস্টারের স্টুডেন্টদের। আর এটা হলো RBU DDE এর মেন ক্যাম্পাস। অনেকেই হয়তো জানো এটা সল্টলেকে অবস্থিত। মনে অদ্ভুত এক আনন্দ হচ্ছে, আবার শেষ বিদায় বার্তা মনে কষ্টও দিচ্ছে। আমাদের বাড়ি থেকে ইউনিভার্সিটির দূরত্ব প্রায় 4 ঘন্টার। কষ্ট হলেও বন্ধুদের অনুরোধে সেদিন পরে গিয়েছিলাম শাড়ি। তবে শাড়ি পরতে আমারও খুব ভালো লাগে। প্রথমে আমার সাথে যাকে দেখালাম ওর নাম ঐশ্বর্য। আমরা গিয়ে পৌঁছানোর একটু পরেই শুরু হয়ে গেছিল সেদিনের অনুষ্ঠান। নাচ গান আবৃত্তিতে ভরা ছিল সেদিনের অনুষ্ঠান সূচি। রাজা রামমোহন রায় যে সত্যের কথা বলেছেন, যে সত্যের পথ দেখিয়েছেন এবং সেই সত্যের আলোতে তিনি আলো হয়ে গেছেন, সেই আলোই আমাদের মধ্যে পরবর্তীকালে রবীন্দ্রনাথ ঠাকুরও বর্ষণ করে গেছেন তার বিভিন্ন গানের মধ্যে থেকে। আমার শিক্ষা জীবনের এতগুলো বছর পেরিয়ে আসার পরে আজও সেই একই কথাই মনে হয়, এই তো সবে ভর্তি হলাম, সেটা স্কুলেই হোক বা কলেজেই হোক বা ইউনিভার্সিটিতে। ভালো সময়গুলো কত তাড়াতাড়ি কেটে যায়, আসলে সত্যিই কি তাই? অনেকদিন অভ্যাস নেই ঠিকই, তবুও সেদিন একটা গান গাইতে খুব ইচ্ছে হলো। জানি না কেমন গাইতে পেরেছি, তবুও 3 বন্ধুতে এইভাবে ইউনিভার্সিটিতে গান গাইতে পেরে ভীষণ ভালো লাগছিল। আমার পাশে যাকে দেখছি ওর নাম অঙ্কিতা। আমি অঙ্কিতা আর ঐশ্বর্য 3 জন মিলেই গানটা গেয়েছিলাম। থার্ড সেমিস্টারের স্টুডেন্টদের উদ্যোগে একটা কেকও আনা হয়েছিল, আর যেহেতু তার একদিন পরেই ছিল জামাই ষষ্ঠী, তাই ওরা মজা করে একটা জামাই ষষ্ঠী কেকও নিয়ে এসেছিল। শেষ বিদায়ে আমাদের প্রিয় আজরা ম্যামের জন্য ছিল কিছু উপহার। মাস্টার ডিগ্রি করতে এসে এই 2 বছরে ওনাকে পেয়েছি একদম বন্ধুর মতো। উনি যেমন বন্ধুর মতো মিশে যেতেন, আবার অভিভাবক হয়ে আমাদের গাইডও করতেন। এটা অমূল্য, চিরদিন মনে থাকবে, আমাদের মনে থাকবে তোমাদের ভালোবাসা। অনেক অনেক ধন্যবাদ। আজকেও আমার চোখে জল বের হবে কিনা, মানে আমি একদম
ম্যামের কথা শুনে বুঝতেই পারছো উনি কতটা আবেগপ্রবণ হয়েছেন। আসলে এই 2 বছরে এতটাই ভালো সময় কাটিয়েছি ওনার সাথে, যা সত্যিই কোনোদিন ভোলার নয়। আমাদের প্রিয় আজরা ম্যাম এবং আমাদের প্রিয় বন্ধুদের সাথে কাটানো এই সুন্দর মুহূর্তগুলো থেকে যাক স্মৃতির খাতায় চিরটা কাল। শুধু স্মৃতিতেই নয়, এই মুহূর্তগুলো ক্যামেরাবন্দিও করে রেখে দিলাম আমার ফেসবুক এবং ইউটিউবের খাতাতেও, যা হয়তো চিরটা কাল থেকে যাবে। সমস্ত অনুষ্ঠান শেষে সকলে মিলে একটা গান গেয়ে শেষ করলাম সেই দিনটা। ম্যামকে জানাই প্রণাম এবং আমাদের সকল বন্ধুদের জানাই অনেক ভালোবাসা ও শুভেচ্ছা। আবার জানি না হয়তো কোনো দিন কোথাও দেখা হবে। সকলে খুব ভালো থেকো, সুস্থ থেকো। ইউনিভার্সিটিতে পড়াকালীন এই অনামিকা, হুজাইফা এবং রূপাকে পেয়েছিলাম বন্ধু হিসাবে, আর অনামিকা আমার খুব ভালো বন্ধু হয়ে উঠেছিল। তোকেও খুব মিস করবো রে অনামিকা, খুব ভালো থাকিস রে। কটা বাজে এখন? শরীরচর্চা 3:43, এখনো খাওয়া হয়নি কিছু। সেই সকালবেলা 11:30টার সময় টিফিন হয়েছিল। দুপুর গড়িয়ে বিকেল হয়েছে, এবার বাড়ি যাবার পালা। আর ওই যে দূরে বিকাশ ভবন, ওর বাসেই করুণাময়ী, এখান থেকেই বাস ধরবো। আর দেখো দেখতে দেখতে 8:37 হয়ে গেছে, এখনও বাড়ি পৌঁছায়নি। অনেকটাই রাত্রি হয়েছিল সেদিন। এইমাত্র বাড়ি এলাম, 9টা বাজে 10 মিনিট বাকি। চলো ভিডিওটা তাহলে যেখানেই শেষ করছি। ভালো লাগলে একটা লাইক করো। নমস্কার।